নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গরমকালের একটা সুস্বাদু মজিতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মিন্ট মজিতো। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি লেবু নিয়েছি। আমি কিন্তু এরকম পাতি লেবুই নিয়েছি। লেবুগুলো কিন্তু আমি দুভাগ করে কেটে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমার দেখো লেবুগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওর মধ্যে আমি পুদিনা পাতা আগে থেকে পরিষ্কার করে বেছে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি লেবুর রসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। যে কটা লেবু কেটেছি আমি মোটামুটি সব লেবুগুলোই দিয়েছি, কারণ একটু টক টক নোনতা নোনতা হবে, তবে কিন্তু ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি ইউজ করিনি, কারণ এই সব শরবতে কিন্তু চিনি দিলে ভালো লাগে না। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো আমার কিন্তু প্রত্যেকটা লেবু থেকে রস বের করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো, এখানে বিট নুন নিলেই ভালো হয়, কারণ এমনি নুনের থেকে এই বিট নুনটাই বেশি ভালো লাগবে। আর একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু পরে এর মধ্যে জল মেশাতে হবে সেই কারণে। এরপরে দিয়ে দিলাম চাট মশলা। ব্যাস, আর কিন্তু এর মধ্যে কোনো রকম ইনগ্রিডিয়েন্টস যাবে না। জাস্ট এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এত সুন্দরভাবে মজিতো বানানো যায়, সেটা তোমরা বাড়িতে একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। এরপরে দেখো একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম আইস কিউব দিইনি, আমি ঠান্ডা জলই ইউজ করেছি। তো আমার যে পুদিনার জলটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাপ নিয়েছি, ওর মধ্যে কিন্তু পুদিনা পাতার যে জলটা সেটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ যেহেতু এটা যখন আমরা খাবো তখন মুখের মধ্যে যাতে এই ছিবড়া অংশগুলো না পড়ে, সেই জন্য কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেওয়াই ভালো। এরমভাবে কিন্তু ভালো করে পুদিনার জলটা বের করে নেব। তো দেখো আমার কিন্তু পুদিনার যে জলটা ছিল সেটা কিন্তু ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে জলটা, এটা তো অল্প পরিমাণে, এর মধ্যে কিন্তু আরেকটু পরিমাণে আমি জল অ্যাড করেছি, নইলে অতিরিক্ত টক ভাব লাগবে। এরপরে একটু গুলে নিয়ে আমি এর মধ্যে ডেকোরেশনের জন্য কাগজি লেবু নিয়েছি। লেবুটাকে মাঝখান থেকে কেটে একটু সাইড থেকে দিয়েছি, যাতে একটু দোকানের মতো ফিল হয় সেই জন্য। আর বাদবাকি যে লেবুগুলো আমি কেটে রাখবো বা কেটে নিচ্ছি, সেইগুলো কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, একটা লেবুর গন্ধ আসবে। আর এইভাবে যদি খাওয়া যায়, দেখতে কি সুন্দর লাগছে না? দোকানকেও হার মানাবে বাড়িতে এইভাবে বানিয়ে খেলে। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল, বেশ টক টক আর নোনতা নোনতা ভাব একটু ছিল। আর চাট মশলাটা যেহেতু দেওয়া ছিল ওই জন্য ফ্লেভারটা আরও সুন্দর এসছে। কালারটাও দেখো খুব ভালো এসছে। তোমরা কিন্তু এখানে চাইলে ঠান্ডা জলের বদলে আইস কিউব দিতে পারো। পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।